আজকে সংক্ষিপ্ত সময়ে আমাদের বক্তব্যের বিষয় সুদেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। আমি আবারও বলছি, আজকে বক্তব্যের টপিক হচ্ছে সুদেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। শুধু মাটির বাড়ি আধুনিকতার ছোঁয়া লেগে ইটের হয়েছে তা নয়, গরুর গাড়ি শুধু যে সেটা কার গাড়ি মোটর সাইকেল হয়েছে তা নয়। আধুনিকতার ছোঁয়া শুধু গাড়িতে লাগে নাই, বাড়িতে লাগে নাই, শিক্ষা প্রতিষ্ঠানে রাখে নাই, শিক্ষা কারিকুলামে লাগে নাই, সব জায়গাতে যখন আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, পাশাপাশি সুদ এক হারাম ব্যাপারের নাম, বস্তুর নাম, এই সুদও মানুষ আধুনিকভাবে খাওয়া শুরু করে দিয়েছে। এই জন্য আজকে আমি আমার বক্তব্যের টপিক নিয়েছি সুদেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। এর উপরে আমি কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলে আপনার কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বক্তব্য দেওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা মেসেজ, সেটা হলো সব সময় জ্ঞানের সাথে থাকার চেষ্টা করবেন। জ্ঞান এমন জিনিস যেটা আপনাকে চর্চা করতেই হবে, অর্জন করতেই হবে, লালন পালন করে যেতেই হবে মৃত্যু পর্যন্ত। এমন সময় এমন অনেক কিছু হারাম আসবে, এমন সময় এমন অনেক অগ্রহণীয় অনেক কিছু আসবে যেটা আপনার জ্ঞান না থাকার কারণে ওই হারামের মধ্যে আপনি লিপ্ত হয়েও যেতে পারেন। সব সময় জ্ঞান রাখতে হবে, জ্ঞানের সাথে থাকতে হবে, ইসলামিক জ্ঞানের সঙ্গে থাকতে হবে, এটা চর্চা করতে হবে, সবার জন্য জরুরি। যদি আপনার ইসলামিক জ্ঞান না থাকে, শিয়া মরে গেলেও আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। কথা আমার মনে বোঝেন নাই? কিছুদিন আগে এক শিয়া মরে গেল, অনেক শিয়াই মরে, কিন্তু সে বিখ্যাত এক দেশের, কোনো এক দেশের, আমি নাম নিচ্ছি না। আমি দেখলাম ফেসবুকে অনেকে দোয়া করছে, আল্লাহ তাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে হেফাজত করেন, তার মাকাম বাড়িয়ে দেন, এই সেই অনেক কিছু। জ্ঞান যে তাদের নাই, তাদের এই কথা চাইল চলন, ফেসবুক স্ট্যাটাস তার প্রমাণ বহন করে। বললেন সমস্যা কি? স্ট্যাটাস দেখ, নো, ইমানের সঙ্গে সাংঘর্ষিক। আপনি যদি যারা কাফের শিয়া, এদেরকে যদি কাফের মনে না করেন, আপনার ইমানে খতরা চলে আসবে। জ্ঞান নাই এই জন্য আপনি ওটা বলেন, জ্ঞান নাই এই জন্য আপনি ওটা করেন। শিয়াদের সম্পর্কে একটা খুতবা দেওয়া জরুরি ছিল। আমি খুব সম্প্রতি ইনশাআল্লাহ এর উপরে একটা আলোচনা করব, অনলাইনে আসে আমাদের আলোচনাগুলো, সুযোগ হলে শুনবেন ইনশাআল্লাহ। পরিষ্কার হওয়া দরকার। শিয়াদের অনেক প্রকার রয়েছে, প্রকরণ রয়েছে, যাদের মধ্যে ইসনে আশারিয়া বেশি। বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে, বিশেষ করে ইরান সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতে যত শিয়া আছে, তার 85% হচ্ছে ইসনে আশারিয়া আকীদার অন্তর্ভুক্ত। যাদের সবচেয়ে ভালো কথাগুলো বলতে গেলে বলতে হবে, তারা সাহাবীদেরকে গালিগালাজ করে, তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখনো গালিগালাজ করে। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ওই যে ইফকের ঘটনা, আল্লাহ তাকে পবিত্র বলে কোরআনে ঘোষণা করে নাই, কিন্তু তারা এখনো তাকে অপবিত্র বলে বিশ্বাস করে না, আউযুবিল্লাহ। এদের খারাপ, তারা আমাদের ডক্টর মুজাফফর বিন মহসিন ওস্তাদজি একটা কথা বলেছিল যে শিয়ারা কোরআন বানায়, আসলেও তারা কোরআন বানায়। তিনি বলেছিল যে শিয়ারা সূরা ফুরুজ বানিয়েছে। কি সূরা? না, সবাইকে একটু বলতে হবে, কি সূরা? ফুরুজ। ফুরুজ, আমি কিন্তু বুরুজ বলি নাই। কোরআনে আল্লাহ কি সূরা দিয়েছে? সূরা বুরুজ। আর তারা কি সূরা বানিয়েছে? সূরা ফুরুজ। এই কথাই মুজাফফর ওস্তাদজি বলেছে। সব বাতিল এক হয়ে বলা শুরু করলো। মুজাফফর বিন মহসিন বলেছে কোরআনে নাকি সূরা ফুরুজ, এটা নাকি বানানো সূরা। শিয়ারা কোরআন বানায়, বিকৃত করে। এখন বলেন, যারা সাহাবীদেরকে এভাবে গালিগালাজ করে, কোরআন বিকৃত করে, এবং তারা সব সাহাবীদেরকে কাফের মনে করে, যারা ইসনে আশারিয়া বারাউ ইমামে বিশ্বাসী, তারা সব সাহাবীকে কাফের মনে করে এবং তাদের কোনো হাদিস তারা গ্রহণ করে না। এখন বলেন, এখন যদি আপনি এরা মরে গেলেও যদি ইন্না লিল্লাহ পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ বলবেন কারা মরে গেলে? এই সমস্যাটা কেন হচ্ছে? জ্ঞান না থাকার কারণে। আমি জাস্ট আপনাকে উদাহরণ দিলাম একটা। সব শিয়াদেরকে একেবারে পাইকারি হলে কাফের বলা যাবে না, কারণ এক প্রকার আকীদার শিয়া রয়েছে যাদেরকে জাইদি শিয়া বলা হয়, যাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মোটামুটি কাছাকাছি। তবে তালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাকি 4 খলিফা যারা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রাখতে চায়, কিন্তু বাকি তারা কোনো সাহাবীকে গালিগালাজ করে না, কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ করে না, বাকি সব দিক থেকে ভালো। এই একটা গ্রুপ সারা শিয়াদের যত গ্রুপ রয়েছে ম্যাক্সিমামই কাফের এবং তাদের আকীদা নিকৃষ্ট এবং জঘন্য। কিন্তু তারাও, আমি বলছি না তারা ঠিক, তারাও গোমরা, তাদেরও অনেক বিদাতি ব্যাপার রয়েছে, কিন্তু তাদের ওই কাজগুলোর কারণে কাফের তাদেরকে বলা যায় না। না হলে আমি বলতাম পুরা শিয়া গোষ্ঠী পুরোটাই কাফের।
এখন বলবেন হুজুর এই কথা কেন বললেন? কথা এজন্যই বললাম, জ্ঞান না থাকার কারণে আমরা কারা মরে গেলে কোথায় কি বলতে হবে এটাও জানি না। আজকে যে সুদ নিয়ে আলোচনা করব, মানুষ যে আধুনিকভাবে সুদ খাচ্ছে অনেকেই জানেই না, বুঝেই না। এই কাজটা কেন করছে? জ্ঞান না থাকার কারণে, না জানার কারণে। আমার আসলে অত বেশি জ্ঞান নাই, আমি আপনার সামনে মহাজ্ঞানী সাজছি তা না। আপনাদের মসজিদের সম্মানিত বিজ্ঞ অভিজ্ঞ প্রাজ্ঞ খতিব সাহেব রয়েছে, যিনি আপনাদেরকে প্রত্যেক জুমাবারে খুতবা শোনান। আমাদেরকে মেহমান করে দাওয়াত দিয়েছেন, অতিথি পাখির মতো একদিন এসেছি, আবার চলে যাব। তো আমি বিশাল জ্ঞানী এই কথা আমি বলছি না, তারপরেও চেষ্টা করি জ্ঞান অর্জন করার, জ্ঞানের সঙ্গে থাকার, এবং আপনাদেরকে এই নসিহা আমি করলাম, আপনারাও জ্ঞানের সঙ্গে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। জ্ঞানের সঙ্গে যদি না থাকেন, বাংলাদেশে অনেক বাউল বক্তা বের হয়েছে যারা শিরকি গান গায়, বিদাত তো করছেই, অহরহ জাল হাদিস তো বলছেই, অন্য কোনো আলেমদের একটু যদি ছোটখাটো ভুল পায় কেস করার জন্য ওরা হচ্ছে থানার দিকে দৌড়ায়। জোরে বলেন আছে না নাই? এসব বাউল ফাউল বক্তারা কেন জায়গা পায়? তাদেরকেও একদল মানুষ পীর বলে। আরে ও যদি পীর হয় ও নাকি মুফতি, ও যদি মুফতি হয় ও নাকি ডবল টাইটেল দিছে, ও নাকি ডবল টাইটেল ওয়ালা যদি হয়, তাহলে আমি বলবো আমিও পীর, আমিও মুফতি, আমিও ডবল টাইটেল না দিয়েও আর সে ভালো আছে ডবল টাইটেল আমি। তাহলে তাদেরকেও একদল মানুষ পূজা করে, তাদেরকেও একদল মানুষ মুসাফা করে, তাদেরকে দেখেও মানুষ হাদিয়া দেয়। কেন? সঠিক জ্ঞানের অভাব থাকা। মোট কথা হচ্ছে আমার, মানুষ যতগুলো অপরিচিত অন্যায়ের মধ্যে জড়িত যায়, অপরিচিত অন্যায়ের মধ্যে লিপ্ত হয়, জ্ঞান না থাকার কারণে মানুষ এই কাজগুলো করে বসে। আল্লাহ আমাদের যাবতীয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। চলেন মূল আলোচনাতে চলে গেলাম, আর ডানে বামে কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলিম উম্মাহকে বিশেষ একটা ব্যাপারে নসিহা করেছেন। কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা পাই যে তোমাদেরকে হালাল খেতে হবে, হারামের আশপাশ কোনো মুসলিম যেতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নাম্বার 168, আয়াত নাম্বার 172, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। আল্লাহ কোরআনুল কারীমের অপর জায়গাতে বলছে, কোরআনুল কারীম সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে শুধু হালাল খাওয়ার জন্য আদেশ করছি না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে আমার রাসূলেরা, তোমরা হালাল খাও এবং আমল করো। আল্লাহ একবার কোরআনে বহুবার বলেছেন, ইমানদারদেরকে বলেছেন, মানুষদেরকে বলেছেন যে তোমরা হালাল উপার্জন করে খাও, এবং বিশেষভাবে আল্লাহ নবীদেরকেও বলেছেন তোমরাও হালাল উপার্জন করে খাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, নবী আপনি হালাল খান তারপর আমল করেন। তাহলে আগে হালাল না আগে আমল? কথা আমার কি বোঝেন? খুতবা মনোযোগ দিয়ে শুনতে হয়, কথাবার্তা বলা যায় না, তাই না? তো যখন খতিব সাহেব বলতে বলছে তখন বলবেন, তখন আপনার আর গুনাহ হচ্ছে না। গুনাহ কখন হবে? যখন দুইজন আপোষে কথা বলবেন, দুইজন বলবেন চুপ করো, ময়লা পরিষ্কার করবেন, বা দুইজনে কথা বলছেন, তখন ওই গুনাহটা বর্তাবে। মনোযোগ দিতে হবে খতিবের দিকে। খতিব যদি কোনো অর্ডার করে, খতিব যদি কিছু বলতে বলে, তখন আবার মুখ বন্ধ করে থাকার দরকার নাই। ওই গুনাহ বা নেকি থেকে আপনি সটকে পড়বেন না। কথা কি বুঝতে পেরেছেন? না আমার কথা মনে বোঝেন নাই? জবাব দেওয়ার চেষ্টা করবেন যেগুলো প্রশ্ন করব। কেন? আপনি বুঝলেন কিনা আমি আবার কেমনে বুঝবো? আমার ভাষা কি বোঝা যায়? আচ্ছা, আল্লাহ বলছেন, হে আমার রসুলেরা তোমরা হালাল খাও। খেয়াল করবেন, রসুল এক বচন, জবর দিয়ে যদি রসুল হতো এক বচন। আরবিতে বচন 3 প্রকার, এক বচনের বেলায় এক বচন, বহু বচনের দ্বিবচনের বেলায় দ্বিবচন, এবং বহু বচনের বেলায় বহু বচন ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছিলেন, পৃথিবীতে কয়জন নবী ছিল? কয়জন ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নবী তখন ছিল না। তো আল্লাহর তো বলা উচিত ছিল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল আপনি হালাল খান আমল করেন। তা না বলে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, পেশ বহু বচন, হে আমার রাসূলেরা তোমরা হালাল খাও এবং আমল করো। তখন রাসূল কয়জন ছিল? তা আল্লাহ যে বলছে রাসূলেরা, এর মানে কি? এর মানে আল্লাহ বুঝাচ্ছেন, নবী শুধু আপনাকে হালাল খাওয়ার জন্য আমি আদেশ করছি এমনটা নয়, আপনার পূর্বে যত নবী ছিল সবাইকে আল্লাহ আদেশ করেছিল যে আপনারা হালাল খান এবং আমল করেন। তাহলে হালালের সিরিয়াল আগে না আমলের আগে? হালালের। হালাল খেতে হবে, কোনোভাবেই উপার্জনে খাদ্যের সঙ্গে হারাম মেশানো যাবে না। আপনি যদি হারাম খান আপনার শরীর জাহান্নামে যাবে। মিশকাতুল মাসাহাবি কিতাবুল বাইআ
হাদিস নাম্বার 2768, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই শরীরটা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে ওই বডি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে আমাদের একটা দোয়াও কবুল হয় না মর্মে আমাদের প্রত্যেকের একটা অভিযোগ আছে না নাই? যে হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? খোলেন আপনি ইবনু মাজাহ 2274 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা মিশকাতুল মাসাবিতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ সফররত অবস্থায় ছিল, তার চেহারা গায়ে ধুলা ময়লা লাগানো আছে। হাদিসের বিবরণে বোঝা যায় লোকটা হজ অথবা উমরা করার জন্য গেছে। শরীরে সফর করে যাওয়ার কারণে ক্লান্তি, শরীরের সফর করে যাওয়ার কারণে পোশাকে ময়লা, দেখে বোঝা যায় লোকটা সফর করে এসেছে। আর হাদিস থেকে বোঝা যায় লোকটা হজ অথবা উমরার সফরে গিয়েছে। গিয়ে তিনি আল্লাহকে বলছে, রব্বি রব্বি, প্রতিপালক প্রতিপালক, এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন। আল্লাহর নবী লক্ষ্য করে বলছেন, ও মাতামুহু হারামুন, ও মাশরাবুহু হারামুন, ও মালবাসু হারামুন, ও গুযিয়া বিল হারাম, ফাআন্না ইস্তাজিবু লিযালিক। আরে ওই ব্যক্তির কাপড় হচ্ছে হারাম, ওই ব্যক্তির খাবার হচ্ছে হারাম, ওই ব্যক্তির পানি হচ্ছে হারাম, ওর শরীর তৈরি হয়েছে হারাম দিয়ে, ওর দোয়া কিভাবে কবুল হতে পারে? হারামখোরের দোয়া কবুল হবে না। হারাম থেকে যথাযথ বাঁচতে হবে। সহিহ বুখারী 3561 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাবি, তিনি বর্ণনা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তার গোলাম, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কৃতদাস ছিলেন, তিনি ছিলেন, তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুযোগ দিয়েছিলেন যে তুমি এই পরিমাণে আমাকে টাকা দিয়ে এত পরিমাণ আমাকে অর্থ দাও, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। লোকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তার যেটা অ্যামাউন্ট ধার্য করা ছিল প্রত্যেক দিন বা যেভাবে হোক সে পূরণ করার চেষ্টা করছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এগুলো নিতেন এবং ব্যবহার করতেন। একদিন সেই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বাটি খাবার এনে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে নিলেন। খাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পর তাকে প্রশ্ন করলেন, ওই গোলাম প্রশ্ন করলেন, আপনি কি খেলেন জানেন? আপনি কি খেলেন জানেন? বলছে না। বলছে এই খাবারটা আমি জাহিলি যুগে গণকি করতাম, পারতাম না, মানুষকে ধোকা দিতাম। জাহিলি যুগে আমি গণকি করতাম, তখন আমি পারতাম না কিন্তু মানুষকে ধোকা দিতাম। তো মানুষকে ধোকা দিয়ে আমি ইনকাম করে উপার্জন করে খেতাম। তো একজনকে একটা কথা বলেছি, ওর লেগে গেছে। ওই লোকটা আমাকে এই উপহার, ওই কাজকে লক্ষ্য করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখের মধ্যে হাত দিয়ে তার পেটে যত খাবার ছিল, যতক্ষণ তার পেটে খাবার ছিল, যতক্ষণ তিনি বের করতে পেরেছেন সব খাবার তিনি বমি করে ফেলে দিয়েছেন। যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছিল, এইভাবে হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি কিতাবুল বাইআ, হাদিস নাম্বার 2761। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষেরা ইনকাম করবে, উপার্জন করবে, কিন্তু আমিনাল হালালি আমিনাল হারাম, ওইটা হালাল পথে উপার্জন হলো না হারাম পথে উপার্জন হলো, কোনোভাবেই সে ভ্রুক্ষেপ করবে না। টাকা পাবে ক্যাশ বাক্সে ঢোকাবে, টাকা পাবে ব্যাংকে রাখবে, টাকা পাবে পকেট বোঝাই করবে। হালালভাবে এসেছে না হারামভাবে এসেছে একবারও চিন্তা করবে না। আল্লাহর নবী বলেছে ওই জামানা আসবে। আপনাদের কি মনে হয় ওই জামানা এখনো আসছে নাকি এসে গেছে? এসে গেছে, আমরা অতিবাহিত করছি। তার ধারাবাহিকতায় এক হারামের নাম হচ্ছে সুদ। জন্মের পর থেকে আপনি আমি শুনছেন সুদ হারাম, আপনিও শুনছেন, আমিও শুনছি। কোরআন বলছে, হাদিস বলছে, বলেই যাচ্ছে। বলতে বলতে বক্তারা বুড়া হয়ে মরে যাচ্ছে, কিন্তু যত দিন যায় সুদ তত যুবক হচ্ছে, যত দিন যায় সুদ তত চাঙ্গা হচ্ছে। ব্যাপার কি? ওয়াজ কোথায় যাচ্ছে, কথা কোথায় যাচ্ছে? আপনার কাছে কোরআন হাদিসের নসিহাগুলো কোথায় যাচ্ছে? আপনার কি জাহান্নামের ভয় নাই? আপনার কি ভয় নাই যে আপনার যদি বডি হারাম দিয়ে তৈরি হয় আপনি জাহান্নামে যাবেন? আপনার এই ভয় নাই? আপনি যদি হারাম খান আপনার ইবাদত কবুল হবে না, এই ভয় কি আপনার নাই? আপনি হারাম যদি খান আপনি রবের সামনে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, এই ভয় কি আপনার নাই? বক্তা ওয়াজ করতে করতে, সুদের ওয়াজ করতে করতে বক্তাই বুড়া হয়ে যায়, মরে যায়। যত দিন যায় সুদ তত আরো যুবক হয়। কেন? আসেন
সুদের ইতিহাসটা জেনে নেই, সুদ কোথা থেকে এসেছে। মূলত পৃথিবীতে যত হারাম, যত বদ জিনিস আছে, যদি আমি আপনাকে এক একটা করে নাম বলি, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন এগুলো ইহুদিরা করেছে। একেবারে বিনা তাহকিকে আপনি বলে দিবেন, বিনা গবেষণায় বলে দিতে পারবেন ইহুদিরা বানিয়েছে। এই যে সিগারেট কে বানিয়েছে বলেন? ইহুদিরা বানিয়েছে। এই যে 7 আপ খান, পেপসি খান, ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা খাই, এগুলো না খেলে কি মানুষ মরে যাবে? হালাল হারামের ফতুয়া পড়ে, এগুলো যদি না খায় মানুষ কি মরে যাবে? মরে যাবে না। তারপরেও এগুলো বাজারে ছেড়েছে, অহরহ চলছে। কে নামিয়েছে? ইহুদিরা। মানে যত অসার অপ্রয়োজনীয় জিনিস চোখ বন্ধ করে বলতে পারবেন এগুলো ইহুদিরা এনেছে। তেমনি এই সুদ সিস্টেমের সৃষ্টির পিছনে হোতারা হচ্ছে ইহুদিরা। বলবেন হুজুর আপনিও কি আন্দাজে বললেন? আমি ওই জয়পুরহাট থেকে আন্দাজেই যদি বলবো তাহলে কষ্ট করে এত দূর আসার কি দরকার? কথা তো আপনারাও বলতে পারেন, তাহলে আমার জয়পুরহাট থেকে এসে বলার কোনো মানে হয়? জয়পুরহাট থেকে বলতে এসেছি তার মানে দলিল প্রমাণ দিয়েই বলতে হবে, না হলে তো নাটোরের মানুষ ছাড়বে না, নাকি কি বলেন? ছাড়বেন? ছাড়বে না। হুজুর ধর্মের নামে একটা কথা বলে যাবেন, তা তো হবে না। ওটা কি শুধু আমার জন্য না বাকি সব হুজুরের জন্য? সবার জন্য তো, কথা যেন ঠিক থাকে। কোরআনুল করিম খুলেন, কোরআনুল করিম সূরাতুন নিসা 4 নম্বর সূরার 4 নম্বর পারার 160-61 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ কোরআনুল কারিমে ইহুদিদের ব্যাপারে বলছেন, ওদের বহুত খারাপ কাজের জন্য আমি অনেক কিছু হারাম করে দিয়েছিলাম। আল্লাহ বলছেন ওদের বহুত খারাপ কাজের জন্য আমি ওদের অনেক কিছু হারাম করে দিয়েছিলাম। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বলছেন, সেটা হলো রিবা, সুদ। তারা সুদ খেত, এই জন্য তাদের উপরে অনেক হালাল বস্তু আমি হারাম করে দিয়েছিলাম। তো আল্লাহ যখন এটা তাদেরকে হারাম করেছে, তারা কি যুক্তি দিল? বলছে আল্লাহ আমাদের ওরা বানিয়েছে, ওরা কথা বানিয়েছে যে আল্লাহ আমাদের মধ্যে সুদ খেতে নিষেধ করেছে। অন্য ধর্মের লোক, ওই খ্রিস্টানরা রয়েছে, অন্যরা যারা রয়েছে বা অন্য ধর্মের লোক যারা রয়েছে, তাদের সঙ্গে সুদ খাইতে তো আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ শুধু বলছে আমাদের মধ্যে খেতে নিষেধ করেছে। তারা আল্লাহর অর্ডারকে অমান্য করে নিজেদের মধ্যে না খাইলেও অন্য লোকেদের মাধ্যমে, অন্য গোত্রের, অন্য পরিবেশের, অন্য ধর্মের, অন্য আকীদার লোকেদের সঙ্গে তারা সুদের লেনদেন চালিয়েই গিয়েছিল। এই হলো সুদের উৎপত্তি, এই হলো সুদ শুরু। তারপর থেকে ধীরে 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 যারা নিকৃষ্ট মনের মানুষ, যারা খারাপ মনের মানুষ, যারা বদ চিন্তার মানুষ, তারা এই হারামটাকে জিয়ে রেখেছে, আর সেই হারামটা আমাদের পর্যন্ত চলে এসেছে। জাহেলি যুগেও সুদের প্রচলন ছিল। জাহেলি যুগে কিভাবে সুদের প্রচলন ছিল? তারা একে অপরকে অর্থ সম্পদ ইত্যাদি ধার দিত, কিন্তু যখন তারা চাইতে যেত, বলতো ভাই আমরা এখন হয়তো দিতে পারবো না, তখন সেই লোক বলতো ঠিক আছে দিতে না পারো 10 দিন পর দাও, তবে তোমাকে দিয়েছিলাম 15 টাকা, 10 দিন পর 20 টাকা দিবা। এইভাবে তারা সুদ দেওয়ার মাধ্যমে, তারা টাকাটা সময় বাড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা টাকা বাড়িয়ে নিত, যেটা এখন আমাদের সমাজেও আছে। এইভাবে সুদ চলছে, চলে আসছে। কত খারাপ মানুষ এটাকে জীবিত রেখেছে। খারাপ মানুষ বলবো কেন? এখন তো বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আপনি যদি সুদ নিয়ে লেখাপড়া না করেন, সুদের অঙ্ক না করেন, অঙ্কে আপনার অন্ততপক্ষে 10টা মার্ক কম হবে, 20টা মার্ক কম হবে। যারা শিক্ষক আছেন তারা হয়তো বুঝবেন, বা যারা লেখাপড়া করছে তারা হয়তো বুঝবেন। সুদ চক্রবৃদ্ধি একটা অধ্যায় আছে, চক্রবৃদ্ধি মুনাফা কেমনে খেতে হয় অধ্যায়, এতে দেওয়া আছে 10, 12টা, 15টা, 20টা অঙ্ক, কিভাবে সুদ খেতে হবে, কিভাবে সুদের হার বের করতে হবে, ইত্যাদি ইত্যাদি। 2 মাস ধরে ছাত্ররা ওই অধ্যায় পড়ছে। মানে আল্লাহ বলল সুদ হারাম, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা করে দিল সুদের ব্যাপারে জানা ফরজ, জানো। কথা সামনে নিয়ে যাই, চলেন। সুদ এইভাবে যখন আমাদের মধ্যে আসলো, সুদ আবার ধীরে ধীরে 2 প্রকারে পরিণত হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আসার পর সুদ মূলত 2 ভাগে বিভক্ত। যারা ইসলামিক অর্থনীতি নিয়ে লেখাপড়া করেছেন তাদের জানার কথা। একটা হচ্ছে রিবা আন নাসিয়া, আর একটা হচ্ছে রিবা আল ফাজল। রিবা আন নাসিয়া কোনটা? যেটা অতিরিক্ত। রিবা আন নাসিয়া মানে অতিরিক্ত, বাড়তি, বাড়িয়ে দেওয়া, মানে সময় বাড়িয়ে দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা। ধরেন আপনাকে 10,000 টাকা দেওয়া হলো, সেটা আপনি 1 মাস পর দিবেন, আরো 2,000 টাকা যোগ করে দিবেন। এই সুদ খাওয়া তো বোঝেন, এটা তো বোঝেন। এটাকে বলা হয় রিবা আন নাসিয়া। রিবা আল ফাজল কোনটা? রিবা আল ফাজল হচ্ছে ওই সুদ যেটা জিনিসের মাধ্যমে খাওয়া হয়। কিভাবে? সুদ শুধু টাকা দিয়ে হয় না। আপনি দেখেন, আপনাকে দেখায় সুদ কত কত ভাবে হয়। ধরেন আপনার কাছে 1 কেজি আম আছে, আপনার কাছে 1 কেজি আম আছে, আপনি আরেকজনের কাছ থেকে
তার গাছের 1 কেজি, আপনার কাছে 1 কেজি আম রয়েছে, এই আমটা একটু মিষ্টি কম, তার গাছের আমটা একটু মিষ্টি বেশি, তো আপনি 1 কেজি আম দিয়ে আধা কেজি আম নেবেন, বলেন জায়েজ? কেউ কিছু বলে না। ভাই আমার আম তো টক, ওরটা তো মিষ্টি, তো ঠিকই তো আছে, 1 কেজি দিয়ে আধা কেজি নেব, সমস্যা কি? কি ঠিক না? আগে একটা হাদিস শোনেন, 807 নম্বর হাদিস, 829 নম্বর হাদিস, কিতাবুল বাইআ মিসকাতুল মাসাহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা সমমানের জিনিস নিবা, সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা, লবণের বদলে লবণ, খেজুরের বিনিময়ে খেজুর, যখন নিবা সামঞ্জস্যতা বজায় রাখবা, কম বেশি করবা না। যদি কেউ এটাতে কম বেশি করে তাহলে তারা সুদের লেনদেনের অন্তর্ভুক্ত। আবার বুঝেন, আপনি 1 কেজি আম নিলেন, আপনার আমটা টক, 1 কেজি আম দিয়ে মিষ্টি আধা কেজি আম নিলেন, জায়েজ? জায়েজ নয়। সুদ খেলেন আপনি, যে 1 কেজি আম আপনি দিয়ে আপনি যে আধা কেজি আমের বিনিময়ে 1 কেজি আম নিলেন, আপনি সুদ খেলেন, আর যে দিল এ সুদ দিল। জিনিস যখন সমান সমান হবে, 1 কেজি আম দিয়ে আপনাকে 1 কেজি আমই নিতে হবে। আপনি হয়তোবা আপনার স্বর্ণের ভরিটা দাম কম বা একটু কালো ইত্যাদি ইত্যাদি, আপনি চকচকে সোনা নিলেন, আপনি 1 ভরি সোনা দিয়ে আপনি হাফ ভরি সোনা নিলেন বা 8 আনা সোনা নিলেন, যেটাকে সহজ ভাষায়, এটা জায়েজ না হারাম? হারাম, সুদ। কথা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে জায়েজ কখন হবে? 1 কেজি আম দিয়ে আধা কেজি কলা নেওয়া জায়েজ। কথা আমার বুঝছেন? 1 কেজি আম দিয়ে আধা কেজি কলা নেওয়া জায়েজ, আবার আধা কেজি কলা দিয়ে 1 কেজি আম নেওয়া জায়েজ। মানে জিনিস যখন এক হবে তখন উঁচা নিচা করা যাবে, তবে জিনিস যখন ভিন্ন হবে, কলা দিয়ে আম, আম দিয়ে কলা, সোনা দিয়ে রূপা, রূপা দিয়ে সোনা, যখন জিনিসের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে তখন কম বেশি হওয়াতে সুদের গুনাহ বর্তাবে না। কিন্তু যদি জিনিস এক হয়, সোনা দিয়েই যদি সোনা নেন, আম দিয়েই যদি আম নেন, খেজুর দিয়েই যদি খেজুর নেন, লবণ দিয়েই যদি লবণ দেন, কোয়ালিটির উপরে হলেও, স্বাদের উপরে হলেও কম বেশি করলে দুইজনেই সুদ, একজন সুদদাতা একজন সুদ গ্রহীতা, দুইটাই সুদের গুনার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে উপায় আপনার ওই 1 কেজি আমকে বিক্রি করেন, 1 কেজি আম বিক্রি করে মিষ্টি আপনি আধা কেজি আম কিনেন, যদি ওর সঙ্গে আরো 10 টাকা যোগ দিতে হয় যোগ দিয়ে কিনেন, এইটা করা যাবে। কিন্তু সরাসরি জিনিস নিতে চাইলে সমমানের একই জিনিস সমানই নিতে হবে, 19-20 করা যাবে না। এটাকে বলা হয় রিবা আল ফাদল, যেটা হাদিসের নস দ্বারা সরাসরি হারাম। আমাদের সমাজে এটার প্রচলন আছে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হারাম থেকে হেফাজত করুক, বলেন আমিন। এতটুকু বুঝলে সামনে যাই? এতটুকু বুঝেছেন? আচ্ছা, এখন সামনে যাই। কোরআন এবং হাদিসের সুদ সম্পর্কে আয়াত এবং হাদিসগুলো আমরা শুনে নেই। আপনাদের তো একটাই খুতবা শেষ হয় না? একটাই খুতবা শেষ। আজকে যদি একটু 5-10 মিনিট সাদাকা করতে হয়, করতে রাজি আছেন না? কষ্ট পেয়ে যাবেন? খুব কষ্ট দেব না, কারণ গরম, এক একজনের মেজাজ এক এক রকম। উনি খুতবা শুনবে না দেখেই তো এসেছে 40-50-এ, তো আপনি আবার বাড়িয়ে তাকে 10-20 মিনিট বেশি শোনালেন, ওর মাথা কেমনে ঠিক থাকে? কথা মনে হয় আমার বুঝেন নাই। ও শুনবে না দেখে তো লেট করে এসেছে, এবং এরাই বিভিন্ন শব্দ পিছন থেকে করে। এই জন্য আমরা এলাকা গ্রামগঞ্জগুলোতে খুতবা নেই না ভাই। নিলে কি হয়, লোকজনেরা বুঝে না, অনেকটা কথা আলোচনা শেষ করতে 10-15 মিনিট, 5 বেশি লাগতেই পারে। সচরাচর দেখবেন সব শায়েখরা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঢাকা, আমানুল্লাহ মাদানী ঢাকা, মুজাফফর বিন মহসিন ঢাকা, আমি ছোট আদনা বান্দা, আল্লাহর এক গোলাম, এলেম কালাম কিছু নাই, আমিও ম্যাক্সিমাম খুতবা ঢাকা। বুঝেন নাই? সব দিক থেকে সুবিধা আছে। আমরা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট শহরের মানুষরা খুতবা শোনে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট ম্যাক্সিমাম খুতবা আমরা দেই। এই যে আমাদের মিডিয়ার ভাই আছে, তারা জানে, সবসময় আমাদের ভিডিওগুলো রেকর্ড করে। সুতরাং একটু যদি সময় পার হয়, বেশি না, 10 মিনিট 5-10 মিনিট যদি পার হয়, কষ্ট পাবেন? আল্লাহ আপনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক, বলেন আমিন। আগে একটু বলে নিলাম ব্যাপারটা। কোরআন এবং হাদিস থেকে তাড়াতাড়ি বলছি, আমি সময় বেশি নেব না। আমি কোরআনে 8টি আয়াত খুঁজে পেয়েছি সুদ হারাম আল্লাহ করেছে। 8টি আয়াত শুনে নেন। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারার 275, 276, 278, 279, 280, এখানে 5টা আয়াত। এবং কোরআনুল কারীম সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 130 নম্বর আয়াত, এবং কোরআনুল কারীম সূরাতুর রুম 30 নম্বর সূরার 21 নম্বর পারার 59 নম্বর আয়াত, এবং কোরআনুল কারীম সূরাতুন নিসা 4 নম্বর সূরা 4 নম্বর পারার আয়াত নাম্বার 160, 161। এই কয়টা আয়াত মোটামুটি আমি খুঁজে পেয়েছি কোরআন থেকে, যেগুলো সুদকে হারাম করার ব্যাপারে আল্লাহ নাজিল করেছে। এবার আসেন আয়াতগুলো শুনে নিই।
প্রথমেই কোরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরার আয়াত নাম্বার 275 আমি পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আমি যাবতীয় সুদকে হারাম করলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ব্যবসাকে তোমাদের জন্য বৈধ করে দিলাম। 176 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলছে যারা সুদ খায় এই সুদকে আমি নিশ্চিহ্ন করে দেই, আর যারা সাদাকা করে এদেরকে আমি বাড়িয়ে দেই। 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণেরা তোমরা আমাকে ভয় করো, আর যাদের যাদের সুদের বকেয়া আছে সব ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। এখন আপনার মনে হচ্ছে 5 লক্ষ টাকা ব্যাংকে রেখেছি, 2 মাস পরেই তুলব, হুজুরের ফতোয়া শুনে সুদ ছেড়ে দেব। 10 লক্ষ টাকা দিয়ে রেখেছি, আগামী মাসেই আমার টাকাটা পেমেন্ট সহ দিবে, আর হুজুর এখন হারাম বলল, সুদের লেনদেন ছেড়ে দিতে বলল, ছেড়ে দেব। এই কথা যদি ভাবেন আর ছাড়তে যদি না পারেন, আল্লাহ বলছেন বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও লোভীরা, ও নষ্ট মাইন্ডের লোকেরা, ও নিকৃষ্ট জীবেরা, যারা সুদের লেনদেন ছাড়তে তোমরা রাজি নও, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা রেডি থাকো যারা সুদের বকেয়া ছাড়তে পারছো না। লাভ টাকার লাভ, আপনার যেটা মেইন টাকা, যেটা আপনার 5 লাখ টাকা, এটা আপনি নেন। আল্লাহ কি বলছেন সুদের যেটা বাকি আছে, যেটা বাড়তি আছে, এটা ছেড়ে দাও। আল্লাহ মেইনটা কিন্তু ছাড়তে বলেন, আবার ভুল বুঝেন না। যেটা আপনার 5 লাখ এটা কি করেন, তুলে নেন, কিন্তু 5 লাখে যা লাভ আসবে এটা কি করেন, ছেড়ে দেন। ঘোষণা দিচ্ছে কে? আল্লাহর নাম নিতে কষ্ট লাগে, ভয় লাগে, ক্ষতি হবে, গুনাহ হবে, তাহলে বলেন না কে? আল্লাহ। আল্লাহ আরো বলছেন, সময় কম, আয়াতগুলো শুনে নেন। কোরআনুল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদওয়াফাম মুদওয়াফা। হে বিশ্বাসীগণেরা তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদকে নিশ্চিহ্ন করে দেবেন। আল্লাহ সুদ চক্র বৃদ্ধি হারে খেতে নিষেধ করলেন এবং সুদের বাকি থাকলে ছেড়ে দিতে বললেন, আর যদি না ছাড়তে পারেন আল্লাহ বললেন তাহলে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হও। আরে যে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, যে আল্লাহ আপনার জন্য জান্নাত বানিয়েছে, সেই আল্লাহ যদি বলে আমার সঙ্গে যুদ্ধ করার রেডি হও, তাহলে আপনার জন্য আবার কোন আল্লাহ জান্নাত বানায় বসে আছে? যে আল্লাহ আপনাকে জান্নাত দিবে তিনি যদি বলে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হও, আরে তিনি তো কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে তার ক্ষমতা চলে। আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করতে পারে। ওয়া নাহনুল ওয়ারিসুন, সবকিছুর মালিক তিনি। সে আল্লাহ বলছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি থাকো। বলেন আপনি কোন জান্নাতে যাবেন, কার জান্নাতে যাবেন? সুতরাং সুদ আল্লাহ হারাম করেছে, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মজা আরো সামনে আছে, চলেন সামনে চলেন। এবারে হাদিস থেকে শুনেন, কয়েকটা হাদিস বলি, বেশি বলবো না, সময় অল্প। আপনি খোলেন মিশকাতুল মাসাহাবি কিতাবুল বাইআ 2807 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে বলছেন ম্যাক্সিমাম সুদের মাসআলা এই হাদিস থেকে ইস্তেমবাদ হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা রয়েছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সমস্ত মানুষের উপরে লানত করেছেন আকালার রিবা, যারা সুদ খায়, ওয়া মুআকিলাহু, যারা সুদ দেয়, ওয়া কাতিবাহু, যারা সুদের লেখক, ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী, 2 জন সাক্ষী, ওয়া ক্বালাহুম সাওয়াউন, সবার উপরে অভিশাপ সমান। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সুদের ম্যাক্সিমাম মাসআলা এই এক হাদিস থেকে ইস্তেমবাদ হয়েছে। আপনি বলবেন হুজুর এতটুকু হাদিস এত মাসআলা কেমনে আসে? আমি তো ছোট মানুষ, এলেম কালাম নাই, আপনি একটু গবেষণা করে দেখেন। ম্যাক্সিমাম সুদের হাদিসের যত ফতোয়া রয়েছে এই এক হাদিস কেন্দ্র করে, ম্যাক্সিমাম, সব না ম্যাক্সিমাম। তো আল্লাহ নবী কি কাদের উপরে অভিশাপ করলেন? যে সুদ খায়। তো যে সুদ খায়, এসি ঘরে বসে সুদ খায়, চুপি চুপি সুদ খায়, টাকা অনেক আছে সুদ খায়, ওর উপরে নবীর লানত হোক, যা হয় ওর হয়ে যাক, ওর উপরে ঠাডা পড়ুক, যা হয় হোক, এটা বুঝলাম। তো আল্লাহ নবী 2 নম্বরে যে বললো যে সুদ মানে নেয়, যে সুদ গ্রহণ করে, ওর উপরে অভিশাপ। আরে বেচারার কি দোষ? ও তো বেকায়দাতে পড়ে তো সুদের উপরে টাকা নিছে, ওর আবার কি দোষ হলো আল্লাহ নবী ওরে অভিশাপ দিল? কথা আমার মনে বোঝেন নাই। ও সুদ খায়, ওর উপরে অভিশাপ বুঝলাম,
কিন্তু একজন বেকায়দায় পড়ে সুদের উপরে টাকা নিল, একেও যে আল্লাহ নবী অভিশাপ করলো, এই অভিশাপ কেন? শোনেন, সব লোক অভাবে পড়ে সুদের উপরে টাকা নেয় না, অনেক লোক শখ করেও সুদের উপরে টাকা নেয়। দেখবেন আপনি, একটা লোক 10 লাখ টাকার বিজনেস করে, মোটামুটি মাসে তার সব খরচ বাদ দিয়ে, দোকান খরচ বাদ দিয়ে 20,000 টাকা টিকে। লোকটা এখন ভাবছে, কিরে আমার তো কাস্টমার অনেক আছে, আমি তো চাইলে আরও ব্যবসা করতে পারি। সে ভাবলো কি, আমার কাছে তো টাকাও নাই, 10 লাখই আছে, তো কী করতে হবে? ব্যাংক থেকে আরও 10 লাখ তুলি। বেচারা কিন্তু ভালোই যাচ্ছিল দিনকাল, বলছে ব্যাংক থেকে আরও 10 লাখ তুলি। 10 লাখ তুললে কি হবে? ওইটা ব্যবসাতে লাগালে, আগে 10 লাখে 20,000 আসছিল ব্যবসায় লাভ, এখন 20 লাখ হলো, তাহলে 40,000 লাভ আসবে। কি বলেন, আসবে না? তো এখন বলেন, একই বিপদে পড়ে টাকা নিল সুদে নাকি শখে পড়ে? তো এ অভিশাপ খাবে না তো কে খাবে? আরও দেখবেন, 3 কোটি টাকার বিজনেস, 5 কোটি টাকার বিজনেস, 10 কোটি টাকার বিজনেস, মিল, ফ্যাক্টরি, এগুলো আছে না নাই? আচ্ছা, একটা পরিবারে কতজন সদস্য হয়? 10 জন ধরলাম, সর্বোচ্চ 5 জন, 7 জন, 10 জন, এর তো বেশি না। আচ্ছা, 10 জনের একটা পরিবার যদি 3 কোটি টাকা বিজনেসে খাটিয়ে যে লাভটা আসে, তাদের জীবন তো লাক্সারিভাবে কেটে যাবে, যাবে না? বিলাসিতার সাথে কেটে যাবে, যাবে না? যাবে। সে এখন ভাবলো কি, না 3 লাখ টাকার ব্যবসায় কাজ হয় না, কি করতে হবে? আরও 6 লাখ, মানে 3 কোটি টাকার বিজনেসে হচ্ছে না, আরও 6 কোটি টাকা নিতে হবে। মানে ওর আসেই 3 কোটি টাকা, ও ঋণ করছে 6 কোটি আরও করে বিজনেসে লাগিয়ে দিয়েছে, খাটাচ্ছে। এখন বলেন, এ কি ইচ্ছা করে সুদ খেলো নাকি বিপদে পড়ে? তো এর উপরে লানত হবে না তো কার উপরে লানত হবে? এ তো সুদকে জীবিত রাখার একটা হাতিয়ার, এ তো সুদকে জীবিত রাখছে। আপনি কয় টাকা নেন তাই ব্যাংক থেকে? এ তো নিয়েছে 6 কোটি, তাও তো অল্প বললাম। অনেকে আছে 100-150 কোটি টাকা সিসি লোন করা আছে, ব্যাংকের কাছে দায়বদ্ধ আছে। ম্যাক্সিমাম কাপড়ের দোকান, মানে যেগুলো কাপড় তৈরি করে আর কি, মিল ফ্যাক্টরি, যান কত টাকা ঋণ। তার মানে আল্লাহ নবী বললো যে সুদ দেয়, যে সুদ নেয়, 2 জনের উপরে অভিশাপ, বুঝলাম। 3 নাম্বার আল্লাহ নবী বললেন যে সুদের লেখক, ওয়া কাতিবাহু, যে সুদ লেখালেখি করে। এখন আসেন, যারা ব্যাংকে চাকরি করেন, কেউ থাকলে মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নিলেও আমার করার কিছু নাই। কারণ ডাক্তার যদি, যেই রুগীর ক্যান্সার হয়েছে, যদি ডাক্তার অপারেশন না করে, অপারেশন করলে রুগী একটু কাঁদবে, একটু লাফালাফি করবে, ছোটাছুটি করবে, অ্যানেস্থেসিয়া দিতে হবে, অনেক কিছু করে কাটাছেড়া করতেই হবে। যদি করে তাও বাঁচার সম্ভাবনা ডাক্তার অপারেশন করলে আছে। ক্যান্সার যদি মায়া দয়া করে ডাক্তার রেখে দেয়, ওই ডাক্তারকে ভালো বলবেন না খারাপ বলবেন? তো আমাকে অপারেশন এখন করতেই হবে, বাকি আপনার ভালোর জন্য অপারেশনটা করতেছি। যারা এবার ব্যাংকে চাকরি করেন, কেউ যদি থাকেন, আপনি আপনার এলাকার কাউকে চিনি না, 2-1টা ভাইকে চিনি যারা দাওয়াত দিয়েছে, তাদের বাসাতে আসি, থাকি, খাই, চলে যাই, আর কিছু জানি না। এলাকায় আমি চিনি না, কেউ আমাকে বলেও নাই এই বিষয়ে খুতবা দেন। যারা ব্যাংকার যদি কেউ থেকে থাকেন, যারা সুদী ব্যাংকে চাকরি করেন, এবার বলেন আপনার কাজ কি ওই ব্যাংকে? কে সুদ দিল, কে টাকা দিল, কে টাকা তুললো, কত টাকা আসলো, কত টাকা গেল, এই তো হিসাব রাখা নাকি? তো আল্লাহ নবী বলছেন, যারা সুদের লেখক, যারা সুদী কাজে জড়িত, আল্লাহ নবী বলছেন তাদের উপরেও অভিশাপ। তার মানে পৃথিবীর কোনো ওলামা দ্বিমত নাই, হানাফি, শাফি, মালিকি, যত ইমাম রয়েছে, আলেম রয়েছে, শুরু থেকে এখন পর্যন্ত, যারা সুদের লেখক বা সুদী ব্যাংকে কাজ করে, এদের উপার্জন হারাম, এতে কোনো সন্দেহ নাই, এদের উপরে অভিশাপ। এখন কথা হলো, তাহলে এই চাকরিগুলো কে করবে? হিন্দুরা করবে। ডিশ লাইনের ব্যবসা কে করবে? হিন্দু করবে। যত দুনিয়ার আবর্জনা, নোংরা কাজ আছে, সব ওরা করবে। কারণ ওরা, আমাদের এলাকাতে একটা কথা আছে যে কতক মানুষকে আমরা বলি, ওর এমনেও লস, অমনেও লস। হিন্দুরা এমনেও জাহান নামে যাবে, অমনেও জাহান নামে যাবে। বেটা, তোরা দুনিয়াতে থেকে আমাদের টাকা পয়সা দেখাশোনা কর, সুদও খা, খেয়ে তোরা এমনিতেও জাহান নামে যাবি, অমনিতেও জাহান নামে যা। কথা আমার মনে বোঝেন নাই? একটা লোক যদি একটা মানুষকে হত্যা করে, তারও ফাঁসি হবে। একজন 14 টাকা মেরেছে, ওর কয়বার ফাঁসি হবে? 14 বার? একবারই হবে। তো ওদের যত গুনাহ আছে তোরা করে মরে যাবো, বা এমনিতেও জাহান নামে যাবি, অমনিতেও জাহান নামে যাও। বাকি মুসলমানগুলো টাকা রাখছে, একটু দেখে শুনে খেয়ে বাস চলে যা, তোরা পুরে টুরে শেষ করে দে। কথা আমার মনে বোঝেন নাই? সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নাই, সোজা কথা। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী দেয়। এখন এই পদটা অবশ্য ফাঁকা, এখন কম্পিউটার সাক্ষী দেয়, সিসিটিভি ক্যামেরা সাক্ষী দেয়, লেখালেখি সাক্ষী দেয়। আর সাক্ষী যেমন তোলার সময় লাগে না, তারপরে অনেক সময় রাখে না, নমিনি না কি জানি বলে ওটাকে, যে ভাই এই লোকটাকে টাকা দিলাম, আপনার দিকে তাকায় কিন্তু টাকাটা দিলাম, আছে না নাই? এই তো সাক্ষী নাকি? এই লোক খুব মহৎ সাজে, বাপ রে বাপ, আমাকে দেখে টাকা দিল। এ মাঝে মধ্যে খোটাও দেয়, আরে তুই তো টাকাই পাইতি না, আমার জন্য দিছে। বেটা, তোর ওপর যে
আল্লাহর নবীর অভিশাপ, জাহান্নামের দরজায় গিয়ে খটখট করতেছো তুমি, এই হুঁশ আছে তোমার? ওরে খালি খোটা দাও যে আমার জন্য টাকা পালি, না হলে পাইতি না। এর উপরে অভিশাপ। এবং আল্লাহ নবী বলছেন ওয়াকালাহুম সাওয়াউন, কেউ এর থেকে কম না, সবার উপরে অভিশাপ সমান। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি কি কথা বুঝাতে পেরেছি? সুতরাং সুদি কিস্তিওয়ালাদেরকে বাসায় ঠাঁই দিবেন না। ওরা মাঠে ময়দানে সরকারি জায়গাতে কিস্তি তুলে নিয়ে চলে যাক। কত লোক আছেন 500-1000 টাকা মাসে পাওয়ার জন্য বসতে দেন না? কথা বলেন না কেন? দেন না কথা কয় না। সবার বাড়িতে বসে, একটু সাহস করে বলেন না, বসতে দেয় তো? কারো বাসাতে থাকলে কষ্ট পাবেন না প্লিজ, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আপনি 500-1000 টাকার জন্য এই যে যারা সুদ খায় তাদের অন্তর্ভুক্ত আপনি হবেন। কারণ আপনাকে 500 কোত্থেকে দিচ্ছে? ওর বাবার জমি বিক্রি করে এনে দিচ্ছে, ওই সুদের লাভ হচ্ছে, ও বেতন খাচ্ছে, আপনাকেও 1000 দিচ্ছে, বাকি ও 20,000 খাচ্ছে, আপনাকে 1000 দিচ্ছে, এই আর কি। ঠাঁই দিবেন না এদেরকে। ওরা সরকারি জায়গাতে বসে কিস্তি তুলে নিয়ে টাকা পয়সা তুলে নিয়ে চলে যাক, আপনি মুসলিম, আপনার বাড়িতে ওরা ঠাঁই পাবে না। কারণ যদি দেন, আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে। আচ্ছা, সময় খুবই অল্প, অনেক কথা বলার আছে। তাহলে আপনি এখন বলবেন হুজুর ব্যাংকিং সিস্টেম কি করব, টাকা রাখবো না? রাখবেন। কাদের কাছে রাখবেন আমি তাও বলছি না। আপনি যথাসাধ্য যারা সুদ থেকে বেঁচে থাকে এদের ব্যাংকে টাকা রাখবেন। কাদের আমি নাম নেব না, কারণ তাদের ব্যাপারে আমার স্পষ্ট ধারণা নাই। হতে পারে তাদেরও সুদ থাকতে পারে, আমি জানি না। তবে যারা বলে যে আমরা সরাসরি সুদ খাই, আরেকজন বলছে যে আমরা সুদ থেকে বেঁচে থাকি, ও তো এর চেয়ে ভালো নাকি? আপনি ওর সঙ্গে ওঠা বসা করবেন। আর যদি সুদী ব্যাংকে টাকা রাখাই লাগে, আপনার যেই সুদের যে টাকা আসবে এটা আপনি কখনো ইউজ করবেন না। এবং আপনার একটা হিসাব থাকবে, আমি ব্যাংকে 1 লাখ টাকা রাখলাম, 50,000 টাকা তুললাম, ব্যাংকে আমার এখন আর 50,000 আছে। আবার 20,000 রাখলাম, ব্যাংকে আমার এখন 70,000 আছে। 70-এর উপরে 75, 76 বা 80, যেই 10-15-20,000 টাকা থাকবে এটা আপনার না, সুদের টাকা। এটা কি হবে? এটা আপনি তুলবেন, তুলে ভালো ভালো কাজে ব্যয় করে দিবেন, নেকির আশা ছাড়া। কথা বোঝেন নাই মনে হয়? এই টাকা যদি তুলেন বা তোলা লাগে, কি করবেন? ভালো কাজে ব্যয় করবেন, রাস্তা করে দিবেন, কালভার্ট করে দিবেন, ব্রিজ করে দিবেন, তবে নেকির আশা করবেন না। কারণ হারাম কিছু ব্যয় করে আল্লাহ কখনো সেটার প্রতিদান দেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। সুতরাং ওই ব্যাংকগুলোর সঙ্গে ওঠা বসা করবেন। আর যদি সুদী ব্যাংকে ওঠা বসা করা লাগে, আপনার একটা হিসাব থাকবে যে আপনি কতটুকু ব্যয় করলেন, কতটুকু নিলেন। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, যেটা মিশকাতুল মাসাহাবিতে রয়েছে, 2825 নম্বর হাদিস। এই হাদিসের সনদ অনেক ইমাম মুহাদ্দিসদের নিকটে গ্রহণযোগ্য নয়। কমন দেখে হাদিসটা বললাম। আল্লাহ নবী বলেছেন যে 1 টাকা সুদ খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিত্তাইনি ওয়া সাবঈনা জিনাতান, 36 বার জিনা করার গুনাহ হয়। যে হাদিসটা আছে, অনেক মুহাদ্দিসের কাছে এই হাদিসের সনদ গ্রহণযোগ্য নয়। কমন দেখে আপনার কাছে বললাম, তবে শক্তভাবে কথা বললাম না। ইবনু মাজাতে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের গুনার ছোট 70টা শাখা রয়েছে, এর সবচেয়ে ছোট গুনার নাম হচ্ছে আনিয়ান কিহা রজুল উম্মা, নিজের মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ বললেন না? নিজের মাকে বিয়ে করা। আচ্ছা, সবচেয়ে ছোটটা যদি নিজের মাকে গুনাহ করা হয়, 70টা শাখা রয়েছে, সবচেয়ে বড় কোনটা? একটু মাথা খাটিয়ে বলেন তো, বলা যায় কিনা? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। মাশাআল্লাহ, ওই যে আয়াত বললাম, এটা তো ছোটটা। আল্লাহ নবী বলছে 70টা রয়েছে, আর ছোটটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। এতদিন এটা শুনেছেন, নতুন একটা তথ্য, যদিও মাথায় এভাবে খাটান নাই। বড়টা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আচ্ছা, আরেকটা হাদিস এই জায়গাতে বলে আমি সামনে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ খাওয়ার, আচ্ছা আয়াতটা, সুদ যারা খাচ্ছেন, সময় খুবই অল্প, সুদ যারা খাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধ্বংসের ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন তাদের ধ্বংস হবে, এবং আল্লাহ কোরআনেও বলছেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 268 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করেন আর আল্লাহ দানকে বাড়িয়ে দেন। কথা বুঝতে পেরেছেন? ইতি করলাম। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই সুদগুলো খাওয়া জায়েজ না হারাম? লাস্ট টার্নিং এর বক্তব্য এখন, সেটা হলো আমরা যেভাবে সুদ খাই বুঝতে পারি না সুদ যেটা আমরা খাই মূলত বন্ধক রাখা ইসলামে যায়। বন্ধকটা একটু বুঝে নেন। বন্ধক বুঝেন তো? আল্লাহ কোরআনুল কারীম সূরা বাকারার 283 নম্বর আয়াতে বন্ধক নিয়ে আল্লাহ কথা বলছেন। আল্লাহ বলছেন, যখন তোমরা সফরে থাকবে অথবা লেখালেখির সুযোগ নাই, সাক্ষীর সুযোগ নাই, মানুষকে টাকা ধার দিতে হলে লেখালেখি করতে হয় যে অমুক অমুক টাকা নিলাম, এক জায়গাতে লেখা হবে, সাইন হবে, সই হবে। টাকা ধার দিলে সই করাতে হবে, লেখালেখি করতে হবে, অথবা 2 জন সাক্ষী রাখতে হবে। বিধানকার। আপনি শুধু টাকা ধার দেন, কেউ দেখে না, লোক এখন বলে আমি নেই নাই। এখন বলছেন ভাই এগুলা ধার মানুষ দেয়, এগুলা ধার দিয়ে আমি বিপদে।
মানুষকে টাকা দিলে সম্পর্ক নষ্ট হয়, বলে না? মানুষকে টাকা দিলে সম্পর্ক নষ্ট হয়? টাকা দিলে সম্পর্ক নষ্ট হয় না, টাকা নিতে গেলে সম্পর্ক নষ্ট হয়। টাকা দিলে তো ওর কাছে আপনি পীর সাহেব, পারলে আপনার পা ধুয়ে পানি খাবে, যখন নিতে যাবেন তখন সম্পর্ক নষ্ট হবে। কথা মনে হয় আমার বোঝেন নাই। তো মূলত আপনি শুধু দানের ধার দেওয়ার নেকিটা নিতে যাচ্ছেন, কিন্তু লেখালেখির সুন্নাত ভুলে গেছেন, সাক্ষী রাখার সুন্নাত ভুলে গেছেন। এখন তো টেনশনে পড়তে হবে, আপনাকে অর্ধেক সুন্নাত মানতে বলেছে কে আর অর্ধেকটা ছাড়তে বলেছে কে? কথা আমার বুঝতে পেরেছেন? আচ্ছা, বন্ধক কেন রাখা হয়? ধরেন লেখালেখি করার সুযোগ হলো না, অথবা সাক্ষী পাওয়া গেল না, অথবা এই দুইটার উপর আপনাদের ভরসা হচ্ছে না, তখন করতে হবে কি? দুইটা জিনিসের বন্ধকি হয়, একটা হচ্ছে অস্থাবর, একটা হচ্ছে স্থাবর। অস্থাবর মানে বোঝেন, ধরেন মোবাইল, এটা একটা অস্থাবর সম্পদ। ধরেন মোটর সাইকেল, এটা একটা অস্থাবর সম্পদ। একটা মানুষকে বললেন ভাই আমাকে 50,000 টাকা দেন, এই যে আমার মোটর সাইকেলটা রাখলাম, আমি আপনাকে টাকা দিয়ে মোটর সাইকেলটা নিয়ে যাব। কারণ আপনি একজনকে টাকা ধার দিলেন, টাকা ধার দিয়ে এখন ভাবছেন, ভাত খেতে বসে ভাবছেন আরে টাকা কি আমাকে ফেরত দিবে, ঘুমাইতে গিয়ে ভাবছেন আরে টাকা কি আমাকে ফেরত দিবে। আরে ইসলাম আপনাকে এত টেনশন রাখে নাই, মোটর সাইকেল জমা দিয়ে গেছে, টাকা দিলে দেখ, না দিলে বিক্রি করে নেবা, খাও দাও আরামসে ঘুমাও। কথা আমার মনে হয় বোঝেন নাই। এই যে আপনাকে মোটর সাইকেলটা বন্ধক রাখলো কেন? আপনি টাকাটা তার কাছ থেকে বন্ধকির জিনিস নিয়ে টাকা দিয়ে চলে যাবেন, তবে এর জন্য কিছু বাড়তি নেওয়া যাবে না। আচ্ছা, সে মোটর সাইকেলটা রেখে গেল, আপনাকে টাকা দিয়ে মোটর সাইকেল নিয়ে গেল, অথবা টাকা দিতে পারলো না, আপনি মোটর সাইকেলটা বিক্রি করলেন 60,000 টাকায়। কত টাকায়? 60,000 টাকায় বিক্রি করলেন। আপনার পাওনা কত? 50,000। এখন এই 10,000 কি করবেন? যে 10,000 লাভ হয়ে গেল, রেখে দেয় নাকি? যদি রাখেন আপনি সুদখোর। এইটা যার মোটর সাইকেল তাকে 10,000 টাকা দিয়ে দিতে হবে। আচ্ছা, মোটর সাইকেল সে রেখে গেছিল, ভাবছেন আমার মোটর সাইকেল আজকে তেল নাই, ওরটা তো মনে হয় টাঙ্কি মাঙ্কি ভরা আছে, নাড়ায় চালায় দেখছেন হ্যাঁ টাঙ্কি ভরা আছে, চাবি তো আপনার কাছে আছে, গিয়ার দিয়ে নিয়ে চলে গেলেন, বাজার টাজার করে নিয়ে আসলেন, মাঝে মধ্যেই বের হন, এই যে মাঝখানে ওর মোটর সাইকেলটা ব্যবহার করলেন, আপনি সুদখোর। আপনার ব্যবহার করার অধিকার নাই, জাস্ট টাকা উদ্ধারের জন্য সে রেখেছে, তার অনুমতি ছাড়া আপনি মোটর সাইকেল বা মোবাইল ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে বন্ধকি, এটা জায়েজ। আরেকটা হচ্ছে জায়গা জমি রেখে বন্ধকি, যেটাকে আমাদের সমাজে কট বলা হয়। রাখে তো এদিকে কট, এবার আসছে জায়গা মতো। এটুকু না বলে আর ছাড়ছি না, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এতটুকু বলে শেষ করব, এই পয়েন্টটা বলে শেষ করব, এটাই মেইন মজা। বন্ধকি, যখন একটা জমি বন্ধক রাখা হয়, জমি বন্ধক রাখা জায়েজ, রাখতে পারেন, তবে বন্ধক রাখার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা তোলা। আপনাকে যদি একটা লোক, আপনি 50,000 1 লাখ টাকা ধার নিয়ে যদি জমি বন্ধক রাখেন, রেখে দিলেন তার কাছে, আপনাকে 1 লাখ টাকা দিচ্ছেন, এখন টাকা তুলবেন কিভাবে? জমি কি বিক্রি করতে পারবেন? মোবাইল যেভাবে বিক্রি করতে গিয়েছিলেন পারবেন? যদি বিক্রি করতে যান, ওর 5টা ছেলে 5টা লাঠি নিয়ে আসবে, আপনার এক পা কবরে গেছে, বয়স 70, কয় লাঠির বাড়ি খাবেন? তা আপনি যে বন্ধক রাখলেন জমি, কি কারণে রাখলেন? মূলত জমি বন্ধক রেখে বন্ধকির যেই হক, এটা আদায় হয় না। আচ্ছা, তারপরেও রাখলেন, জায়েজ, রাখা জায়েজ, রাখলেন। আচ্ছা, এখন জমি বন্ধক রেখে সে আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিল, সে আর তো জমি চাষ করতে আসবে না। এখন আপনি কি করলেন? তার জমি খাচ্ছেন, খাচ্ছেন আর খাচ্ছেন। যেই দিন টাকা ফেরত দিবে সেই দিন জমি ফেরত দিবেন। এখন 1 বছর ধরে জমি আপনার কাছে ছিল, 2 বছর ধরে ছিল, চাষ করে খেয়েছেন, এটা কি খেয়েছেন? কথা আমার মনে বোঝেন না, ফতোয়া আপনারা দেন। এই যে 1 বছর চাষলেন, খাটলেন, খেলেন, এটা কি খেলেন? সবাই বলতে হবে কি খেলেন। আপনারা কিন্তু আগে বলছেন, আমি কিন্তু আগে বলি নাই। এটা আপনি সুদ খেলেন, 100% নির্ভেজাল সুদ। একটা নায়িকা সিনেমা করে, ছবি করে, সেও গান করে, নাচ করে, সিনেমা করে, আর একটা নায়িকাও ছবি করে, সিনেমা করে, দুইজনের নাম শুধু ভিন্ন, চেহারা শুধু ভিন্ন, কাজ এক। এর সিনেমা দেখলে 10টা গুনাহ হবে, আর ওর সিনেমা দেখলে 5টা গুনাহ হবে। এর সিনেমা দেখলেও যদি 10 গুনাহ হয়, ওর সিনেমা দেখলেও 10 গুনাহ হবে। চেহারা যতই ভিন্ন হোক, কিন্তু কাজ তো এক। এরটা দেখলেও 10 গুনাহ, ওরটা দেখলেও 10 গুনাহ। ঠিক তেমন ওই টাকা দিয়ে সুদ খাওয়াও যা, এই জমি রেখে চাষাবাদ করে খান, 1 বছর 2 বছর রাখেন, জমি চাষ করে খেতে থাকেন, টাকা যেই দিন দেয় সেই দিন জমি ফেরত দেন, টাটকা সুদখোর আপনি। আপনার দোয়া আল্লাহর কাছে যাবে না, আপনার লানত, আপনার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। আপনিও মায়ের সঙ্গে জেনা করেন, আপনাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছে, আপনাকেও আল্লাহ ধ্বংস করবে, আল্লাহ আপনাকেও জাহান্নামে দেবে। তাহলে জায়েজ কখন হবে? এখন আসেন, যদি জমিটা জায়েজ করতে চান চাষাবাদের মাধ্যমে। আচ্ছা, পত্তনি বোঝেন তো? পত্তনি এটা কিন্তু জায়েজ। 1 বছরের জন্য 10,000 20,000 50,000 টাকা দিয়ে দোকান বা জমি নিলেন, 1 বছর পর জমিওয়ালার কাছে জমি ফেরত, যে টাকা দিয়েছিল টাকা ওষুধ, যেটাকে খাই খালাসি বলা হয়, পত্তন বলা হয়, বোঝেন তো? এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নাই। তবে এই যে জমিটা এখন কট রাখা হলো, এখন এটা হালাল করার উপায় কি? হালাল করার উপায় হলো, আপনি যদি তার জমিটা ব্যবহার করেন, কি করেন? ব্যবহার করেন, তাহলে প্রত্যেক বছর
একটা তো জমির তো পত্তনই একটা এইদিকে কত টাকা জমি, কত হাজারে পত্তন হয়, ধরলাম 20,000, 20,000। তো তাহলে আপনি তার জমিটা যদি 2 বছর খান, ওই লোকটাকে কত হাজার টাকা আপনাকে দিতে হবে? 40,000। সে আপনার থেকে নিয়েছিল 1 লাখ টাকা। হয় আপনি টাকা দেওয়ার সময় 40,000 টাকা কম নেবেন, অথবা প্রত্যেক বছর জমি চাষ করার জন্য 20,000 করে টাকা দিবেন। কত? 20,000। তাহলে আবার জায়েজ হবে। এটা আরেকটা চুক্তি করালো, তখন জায়েজ হবে। কিন্তু ওই যে পাইকারি হালে খাচ্ছেন, যেই দিন ফেরত দিবে, 5 বছর 10 বছর ধরে খাচ্ছেন, ওই দিন ফেরত দিবেন, একদম হারামখোর আপনি, আপনার হজও কবুল হবে না। আচ্ছা, এখানে একটা বুদ্ধি খাটাই কি জানেন? টাকা যখন লেনদেন করে, ভাই আমি তো হাজি মানুষ, আচ্ছা ভাই হ্যাঁ হাজি মানুষ, তা কি করতে হবে? বলছে ভাই হারাম কেমনে খাই, তো কি করতে হবে? প্রত্যেক বছর তোমাকে আমি 5,000 টাকা জমির ভাড়া বাবদ দেব। কত বড় শয়তান, খেয়াল করেন। আপনি জমি ওই যে মাঝখানে যে বললাম পত্তনির টাকা দিলে জায়েজ হবে, এখন ও করলো কি, পত্তনি এইদিকে 20,000 টাকা, কত 1 বছরে 1 বিঘা 20,000, ও কি চুক্তি করলো? 5,000। আরে বাপ রে বাপ, এটা আমার মাথায় ছিল না। টাঙ্গাইলে মাহফিলে গেছি, শরীর খুব ক্লান্ত, মাহফিলের সময় টানা প্রোগ্রাম থেকে গিয়ে ঘুমাইছি। 2 মুরব্বী গিয়ে আমাকে যতটুকু পারে ঘুতায় ঘাতায় তুলছে ঘুম থেকে। তোলার পরে আমাকে বলছে হুজুর একটা মাসআলা বলেন। বিরক্তির সাথেই বললাম যে ঘুম ভাঙায় মাসআলা জিজ্ঞেস, পরেও করতে পারতেন, আচ্ছা বলেন। বলছে হুজুর কট রাখা কি জায়েজ কিনা? আমি বলছি না হারাম। বলছে এক শায়েখ তো বললো জায়েজ। কিভাবে জায়েজ? বলছে যদি ভাড়া দেওয়া হয় তাহলে জায়েজ। তো কিভাবে? বলছে ওই লোকের কাছে আমি 1 লাখ টাকা দিয়ে জমি নিলাম, আর বছরে বছরে ভাড়া বাবদ আমি তাকে 2,000 টাকা দিলাম, তাহলে জায়েজ হবে না? আরে বলছি বাপ রে বাপ, একই ধরনের বাটপার। জমির পত্তনি 20,000 টাকার, সে চুক্তি করলো 5,000 বা 2,000 টাকা, বাকি 15,000 টাকা করে দিলেন না কেন? বাকি আপনি যে 15,000 টাকা দিলেন না, এই 15,000 টাকা সুদ খাওয়ার গুনাহ আপনার উপরে বর্তাবেই। আপনি হক নষ্ট করলেন কেন? জমি যদি চাষ করতে চান পুরা পত্তনি টাকাই দিতে হবে। হ্যাঁ 500 1,000 সেটা 19-20 সেটা ভিন্ন কথা, কিন্তু 2,000 5,000 টাকা চুক্তি করতেছেন। এত চালাকি যদি আপনার মাথায় থাকে, টাঙ্গাইলের ওই মানুষের কাছে যান, আমাদের কাছে এত সস্তা ফতোয়া পাবেন না। কথা কি আমি বুঝাতে পেরেছি আপনাকে? তখন এখন বলবেন হুজুর এত কষ্ট করার কি দরকার? আমিও তো বলছি আপনাকে এত কষ্ট করতে বলেছে কে? খালি ওখানে গিয়ে ঘুরঘুর করেন, ওখানে গিয়ে ঘুরঘুর করেন, ওখানে একটু লাভ হওয়ার সম্ভাবনা বেশি আছে না, ওই জন্য। আমি যতটুকু বললাম কথা কি বুঝতে পেরেছেন? যা বোঝেন নাই খুতবা শেষ হলে বুঝে নেবেন, আর সময় নাই, বাড়তি অনেক সময় নিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদেরকে এই সুদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরও যত আছে আশা ভরসা আমাশা যত আছে, এগুলো এনজিও ফেনজিও সব সুদের সঙ্গে জড়িত, ওঠা বসায় যাচ্ছে, গ্রামীণ ব্যাংক যত যা আছে, এগুলো যাবতীয় থেকে যতটা পারেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আর মনে রাখবেন, যারা সুদ খাবে এরা ধ্বংস হবেই। এই প্রজন্ম হোক ওই প্রজন্ম হোক, নিঃশেষ হবেই, ফকির হবেই। আল্লাহ বলেছে হবে, রসুল বলেছে হবে, অতএব হবেই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের যাবতীয় হারাম থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরেকটা পয়েন্ট বলতাম কিন্তু আমি বলবো না, ধার দেওয়ার ফজিলত। কারণ সুদের বিপরীতে কি? ধার দেওয়া। ওইটা আজকে আর সুযোগ হলো না, অন্য কোনো দিন। ধার দেওয়ার সিস্টেমটা যেন আমাদের সমাজে চালু থাকে, আমরা নিয়ম মেনে লেখালেখি করে সাক্ষী রেখে ধার দেওয়ার পন্থাটা চালু করব, তাহলে দেখা যাবে সুদ ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে হেফাজত করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে আপনি তাদের মাফ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিন। আল্লাহ বিশেষ করে আমাদের সম্মানিত শায়েখ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, তিনি ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় আছেন, হাঁটুর অপারেশন হয়েছে, সাকসেসফুল অপারেশন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফেরত দিন। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখের নেক হায়াত দারাজ করে দিন। আল্লাহ এই জ্ঞানের বৃক্ষকে, এই বটগাছকে আমাদের মধ্যে আরও লম্বা সময় তার কল্যাণ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জাতিকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এলাকার লোকজনের অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের মাফ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত নয় তাদেরকে হেদায়েত দান করে দিন। আল্লাহ আমরা যারা হালাল